মালয়েশিয়ায় পৌঁছেছে আটকে পড়া কর্মীদের প্রথম ফ্লাইট। মঙ্গলবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। তবে 60 জন কর্মী আসলেও ফেরত পাঠানো হয়েছে একজনকে। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী মোস্তফা ইমরান রাজু। সকল প্রক্রিয়া শেষ করেও 2024-এর 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের অবশেষে স্বপ্ন পূরণ হলো। প্রথম ধাপে 60 জন কর্মী মঙ্গলবার মধ্যরাতে কুয়ালালামপুর এসে পৌঁছায়। তবে 60 জন কর্মী আসলেও ইমিগ্রেশন জটিলতায় একজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বইসেলের মাধ্যমে আসা এ কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকারকে। বইসেল থেকে আমাদেরকে জানানো হলো যে আমাদের লাগবে 1,62,500 টাকা। তো এই টাকাটার ভিতরে আমাদের ফ্লাইট খরচ আছে, তারপরে তারা আমাদেরকে ট্রেনিং করিয়েছে, তারপরে আমাদের ট্রেনিংয়ে থাকা খাওয়ার কিছু ব্যবস্থা তারা করে দিয়েছে এবং মোটামুটি খুব ভালো মানের তারা আমাদের জন্য যা করেছে এটা আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা সকলে কন্ট্রাকশন কাজে কাজ করার জন্য এসেছি। তো আমাদের স্যালারি হচ্ছে 1700 আরএমআর রিঙ্গিত। মধ্যরাতে বিমানবন্দরে কর্মীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার ও লেবার কাউন্সিলর। দুদেশের সরকারের আন্তরিকতায় জটিলতা কাটিয়ে কর্মীরা আসতে পারায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। 8,000-এর মতো শ্রমিক আটকা পড়েছিল, যারা আসতে পারেনি তাদের মালয়েশিয়ায় পুনরায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সেটার একটা সফল পরিসমাপ্তি মনে হচ্ছে যে প্রথম ব্যাচ আজকে আসতে পেরেছে। তা আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় উপদেষ্টা, সিনিয়র সচিব মহোদয় সহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি মালয়েশিয়ান সরকারকে ধন্যবাদ জানাই। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে কর্মীদের বিদায় জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ ক্লাব এর তত্ত্বাবধানে 4টি ভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবেন এসব কর্মীরা। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।